মুখে ইরিটেশন হচ্ছে বন্ধুরা, ত্বক পুড়ে যাচ্ছে, ত্বকে জ্বালা ভাব, ত্বক কি লাল লাল হয়ে যাচ্ছে, ত্বকের মধ্যে সেই গ্লোটা নেই। তো আজকের এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো, সপ্তাহে 2 থেকে 3 দিন মুখের ত্বকের সুন্দর একটা নিজস্ব একটা গ্লো ফিরে আসবে। ত্বকের ভেতর ত্বকের টান টান ভাব করবে, ত্বকে উজ্জ্বল করবে, সুন্দর করে ভিতর থেকে একটা পরিষ্কার করে দেবে আজকের এই ফেস প্যাকটা। তো আজকে দইয়ের ফেস প্যাকটা 3 স্টেপে আজকে আমি ফেস প্যাকটা রেডি করে তোমাদের ইউজ করে দেখাবো। তো প্রত্যেকটা জিনিস খুবই ভালো, আর প্রত্যেকটা জিনিস তোমার বাড়িতেই পাওয়া যাবে, মানে বাড়িতেই আমরা ছোটখাটো কিছু না কিছু আমরা সৌন্দর্যের জন্য রেখেই থাকি। তো সেই সব জিনিস দিয়ে করে নেবো আজকের এই দইয়ের ফেস প্যাকটা। তো এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই। তো দই গরমকালের জন্য খুবই ভালো। তো চলো দেখে নাও আজকে 3 স্টেপ। নমস্কার বন্ধুরা, পূজাস কিচেনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা। গরমকালের জন্য বেস্ট রেমেডি হচ্ছে এই দইয়ের ফেস প্যাক। বন্ধুরা, দইয়ের ফেস প্যাক রেডি করার জন্য প্রথমে হচ্ছে স্ক্রাবিং করে নিতে হবে, স্কিনটাকে ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে। আর এই স্ক্রাবিং এর জন্য আমি নিয়েছি এখানে দই বন্ধুরা, 1 থেকে 2 চামচ পরিমাণে এখানে আমি দই নিয়েছি। আর এই দই দিয়ে করে নেবো আজকের স্ক্রাবিংটা। প্রথমে স্ক্রাবিং করে নেব, তাহলে কি হবে বন্ধুরা, পরে যে দুটো স্টেপ আছে সেটা খুব সুন্দরভাবে মুখে অ্যাবজর্ব করবে, ক্লিনটা চকচক হবে, সুন্দর হবে, ব্রণ সমস্যা দূর হবে। আর বন্ধুরা, এই দইয়ের সাথে আর এমন একটা জিনিস আমরা ইউজ করব যেটা বন্ধুরা স্ক্রাবিং করতে খুব সাহায্য করবে, মুখে থেকে ময়লা টেনে তুলতে সাহায্য করবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো, ঘরে থাকা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট স্টেপে আমি এখানে স্ক্রাবিং করে নেবো। তো দই আর এই চালের গুঁড়োটা প্রথমে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো। ফলে কি হবে, প্রথমে স্ক্রাবিং করার ফলে কি হবে, মুখের থেকে যে নোংরা দাগ ছোপ টেনে তুলে বার করে দেবে। ফলে কি হবে, পরের যে দুটো স্টেপ আছে সেটা তোমাদের ভালোভাবে অ্যাবজর্ব করবে, স্কিনটা নেবে। তো বন্ধুরা, স্ক্রাবিংটা রেডি হয়ে গেছে। তো প্রথমে মুখটা ভালো করে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। নর্মাল জল দিয়ে ধুয়ে এইভাবে প্রথমে মুখটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে, একদম হালকা হাতে ম্যাসাজ করতে থাকবে, যেভাবে তোমরা ফেশিয়াল করো ঠিক সেভাবে। অবশ্যই হালকা হাতে এইভাবে ম্যাসাজ করতে থাকবে। ফলে কী হবে, নোংরা ময়লা টেনে বার করে দেবে, সমস্ত স্কিনে স্ক্রাবিং করতে সাহায্য করবে। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, ভালোভাবে এক্সফোলিয়েট করবে স্কিনটাকে, স্কিন থেকে ময়লা টেনে বার করে দেবে। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ভালো করে মুখটা ক্লিন করে নেবে, যেভাবে তোমরা ফেস ওয়াশ করো। তো কমপ্লিট হয়ে যাবার পর একটা রুমাল আর টাওয়াল দিয়ে মুছে নেবে, চোখের উপরেও এটা লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মুছে নেবে। এইভাবে আমি মুখটা মুছে নিচ্ছি। বন্ধুরা, স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেছে, এবার স্কিনটাকে একটা ম্যাসাজ করব। এই ম্যাসাজের জন্য আমি নিয়ে নিচ্ছি আবারও বন্ধুরা অল্প পরিমাণে এখানে দই নিয়ে নিলাম। আর এই দইয়ের সাথে নিয়ে নেব 1 চামচ পরিমাণে নারকেল তেল, ঘরে যে খাঁটি নারকেল তেল থাকে সেটা নিয়ে নেব। তো এইভাবে আমি একটা ম্যাসাজ ক্রিম টাইপের ক্রিম বেস টাইপের এটা হয়ে গেছে। তো এই ম্যাসাজ ক্রিমটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নেবো মুখটা স্ক্রাবিংয়ের পর আমরা এই ম্যাসাজ ক্রিমটা দিয়ে ইউজ করে নেব। আমি যে ম্যাসাজ ক্রিমটা রেডি করেছি, তো স্ক্রাবিংয়ের পর ম্যাসাজ ক্রিমটা এইভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, ভালো করে 10 মিনিট ধরে ভালো করে অন্তত ম্যাসাজ করবে। ফলে এটা অ্যাবজর্ব হয়ে যাবে, মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই, মুখ মুছবেও না। তো এটার উপরেই তোমরা ফেস প্যাকটা যেটা আছে সেইটা তোমরা অ্যাপ্লাই করবে। তো এইভাবে ভালো করে ম্যাসাজ করে নেবে, 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসাজ করার পর মুখটা এইভাবেই ছেড়ে দেবে কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আবার একটা ফেস প্যাক যেটা আমি রেডি করবো সেটা আমি অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা, দইয়ের স্ক্রাবিং, দইয়ের ফেস ম্যাসাজ হয়ে গেছে। এবার যে ফেসিয়ালের লাস্টে সেটা তোমার একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং যেটা বলবে সেই ফেস প্যাকটা আমি রেডি করছি। তার জন্য আবারও আমি নিয়ে নেব বন্ধুরা 1 থেকে 2 চামচ পরিমাণে দই। এইভাবে আমি 2 চামচ পরিমাণে দই নিয়েছি। এই দই না প্রচণ্ডভাবে মানে ত্বকটাকে উজ্জ্বল করে, মানে স্কিনে যে একটা ড্যামেজ সেইটা সারিয়ে তুলবে আজকের এই দইয়ের ফেস প্যাকটা। এটা দাগ হালকা করবে, ন্যাচারাল একটা গ্লো আনতে সাহায্য করবে, ত্বককে না একটা সুন্দর একটা ময়েশ্চারাইজ করবে। এটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। এর ফলে কি হয় তোমার বন্ধুরা, এই যে সূর্যের আলো আমরা এখন বেরোতে হচ্ছে, গরম পড়ে গেছে, তো এই গরমের সময় অনেকটা প্রোটেক্ট করবে এই ফেস প্যাকটা বন্ধুরা। ত্বকের ভেতরে যে একটা এক্সট্রা যে অয়েল সেটা টেনে তুলে বার করতে সাহায্য করবে এই দইয়ের ফেস প্যাকটা। ব্রণ চটপট শুকাতে সাহায্য করে এই দই। তো বন্ধুরা, এই ফেস প্যাকের দইয়ের সাথে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণে এখানে মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটি কি হয়, ত্বকের ভেতর এক্সট্রা যে অয়েল সেটা টেনে বার করে, মুখে ক্লিন করে, ব্রণের সমস্যা
যাদের আছে সেটা খুব তাড়াতাড়ি। দইয়ের সাথে এই মুলতানি মাটি মিশিয়ে খুব সুন্দর একটা, খুব পাওয়ারফুল একটা ফেস প্যাক রেডি হবে। আর এর সাথে আর একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি বন্ধুরা, সেটা হলো মধু। ঘরে থাকা যে মধু, এই মধু দিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে, এখানে আমি মধু দিয়ে নিচ্ছি বন্ধুরা। মধুতে না প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, স্কিনটাকে একটা গ্লো আনতে খুব সুন্দর সাহায্য করে। মধুতে কি হয় বন্ধুরা, মুখের মধ্যে যে ব্রণর সমস্যা সেটা দূর করতে সাহায্য করে এই মধু। স্কিনটা নিজের থেকে একটা ভিতর থেকে একটা ব্রাইটেনিং, মুখটাকে সুন্দর দেখাতে সাহায্য করে, আর্দ্রতা বজায় রাখে। আর এর সাথে আরেকটা জিনিস দিয়েছি, যেটা আমাদের বাড়িতে আমরা ছোটখাটো কিছু আমরা সৌন্দর্যের জন্য কোনো কিছু ফেস প্যাক রেডি করি, তার জন্য ঘরেই আমাদের বাড়িতেই সেই গাছটা থাকে, সেটা হলো অ্যালোভেরা। তোমরা অ্যালোভেরা জেল আমি এখানে দেবো বন্ধুরা। তোমরা অ্যালোভেরা যদি গাছের পাতা থাকে তো তোমরা সেটা ইউজ করে নিতে পারো, বা মার্কেটের অ্যালোভেরা জেল যেটা আছে তোমরা এটা ইউজ করে নিতে পারো। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে বন্ধুরা। বয়সে যে একটা ভাঁজ পড়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, রোদে ত্বকটা কালো দাগ পড়ে যাচ্ছে, সেই সব দূর করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে একটা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বন্ধুরা। তো চলো আমি তাহলে অল্প পরিমাণে একটু অ্যালোভেরা জেল দিয়ে নিয়ে, যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরার পাতা নিতে পারো তো খুব ভালো ফল দেবে, আর যদি না থাকে তাহলে তোমরা এইভাবে একটু অল্প পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নেবে। ব্যাস এই চারটে উপাদান দিয়ে হয়ে যাবে আজকের ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা তোমাদের জন্য বেস্ট, গরমকালের জন্য এই বেস্ট ফেস প্যাক হচ্ছে এই দইয়ের ফেস প্যাক। তো চলো আমি তাহলে এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই যে এই ফেস প্যাকটা কিভাবে তোমরা অ্যাপ্লাই। ফেশিয়ালে দুটো স্টেপ হয়ে গেছে, এবার লাস্ট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্য এই ফেস প্যাকটা আমি যেটা রেখে তৈরি করে নিয়েছি, তো সেটা এইভাবে ভালো করে নিয়ে নিয়েছি। সপ্তাহ থেকে তোমরা 2 থেকে 3 বার এটা ইউজ করে নাও, আর অবশ্যই দিনের বেলা করবে না, মানে যাতে সূর্যের আলো তোমাদের মুখে না লাগে। ঘরে থাকলে এটা দুপুরবেলা তোমরা করে নিতে পারো, সন্ধ্যেবেলা করে নিতে পারো, বিশেষ করে রাত্রিবেলায় যদি তোমরা এটা ইউজ করে থাকো খুব ভালো ফল দেবে। এইভাবে মেয়েকে মাসাজ করবে, এরকম করে ভালো করে একটা রুমাল টাওয়ালের সাহায্যে মুছে নেবে, দিয়ে একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়ো, দেখবে স্কিনটা সকালে উঠে একটা সুন্দর গ্লো দেবে, সুন্দর স্কিনটা সফট হবে, একটা গ্লো ধীরে ধীরে। আমার ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দিও।